এটাই তো তোমাদের নেই। এখানে সনেটটা মনে নেই এখানে, আর যাই হোক। তো সনেট নাম্বার 18 দেখো আমরা যেখানে টাইটেলটা আলাদা দেখি, টাইটেলে কি দেখেছিলাম, টাইটেলটা আমরা দেখেছিলাম যে শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে, যেখানে দেখো আমরা কি করছে সামার্স ডে এর সঙ্গে উনি তুলনা করেছিলেন, সেটা একটা আলাদা পার্সপেক্টিভে। বাট এখানে উনি কি করছেন, এখানে উনি করছেন যে মাই মিস্ট্রেসেস আইস আর নাথিং লাইক দ্য সান, যে আমার মিস্ট্রেসেস মানে আমার বিলাভেটের যে চোখগুলো সেটা সূর্যের মতোই নয়, তাই না? তাহলে দেখো আমরা অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য সনেট অর্থাৎ বিফোর রিডিং দ্য সনেট আমরা এরকম একটা আইডিয়া আমরা নিজেদের মধ্যে অ্যাকচুয়ালি কনস্ট্রাক্ট করতে পারছি যে উনি হবে হয়তো অন্যান্য বিলাভেটকে এখানে ক্রিটিসাইজ করছেন, বাট ক্রিটিসাইজ করছেন না, যেটা রিয়ালিটি সেটাকে উনি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। ঠিক আছে, আচ্ছা দেখো কি বলছে, মাই মিস্ট্রেসেস আইজ মানে আমার মিস্ট্রেসে মানে আমার বিলাভেটের যে চোখগুলো আর নাথিং লাইক দ্য সান, যে সেইগুলো আর কিছু নয়, সূর্যের সাথে সেটা তুলনা করাই যাবে না। অর্থাৎ উনি বলছেন সূর্যের মতোই নয় আমার বিলাভেটের চোখগুলো। এবার তোমার মনে প্রশ্ন আসবে যে দাদা সূর্য কেন এখানে ইউজ করা হলো, এখানে তো অন্য কিছু, তাহলে দেখো এখানে এই যে লাইক ব্যবহার করা হয়েছে, তাহলে কি হয়ে যাবে, এটা কোন ফিগার অফ স্পিচ ব্যবহার হবে বলো তো দেখি সবাই, এই যে লাইক ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে মানে বলো দেখি, সবাই জানো তোমরা, তাহলে এই যে লাইক, ভেরি গুড বিশাল, এই তো ভেরি গুড শুভজিৎ, বাহ ভেরি গুড, তাহলে এই তো বিশাল তুমি পেয়ে গেছো, সিমিলি ব্যবহার হচ্ছে, শুভজিৎ পেরে গেছো, তাহলে সিমিলি ব্যবহার হচ্ছে, তাই না? শুভদীপ কোথায়, শুভদীপ, শুভদীপ মানে ইন্টারনেটের সমস্যা হচ্ছে, ঠিক আছে না অসুবিধা নেই, আমি জানি তুমি আনসার পার। তাহলে লাইক দি মানে কি, তাহলে এখানে আমাদের সিমিলি ব্যবহার হচ্ছে, তাই তো এখানে আমাদের কি ব্যবহার হচ্ছে, এখানে আমাদের সিমিলি ব্যবহার হচ্ছে। ওকে ঠিক আছে, নো প্রবলেম। তাহলে কি বলছে দেখো, মাই মিস্ট্রেসেস আইজ আর নাথিং লাইক দ্য সান, মানে আমার বিলাভেটের চোখগুলো সূর্যের মতন নয়। তারপরে বলছে দেখো, কোরাল ইজ ফার মোর রেড, কাকে বলে কোরাল দাদা? কোরাল মানে তোমরা দেখতে পাবে অনেক ক্ষেত্রে সমুদ্রের নিচে গেলে দেখবে এরকম টাইপের অমেরুদণ্ডী কিছু ছত্রাক তোমরা দেখতে পাও, যারা দেখবে কালারটা লাল রঙের, মানে হালকা রেড ইন কালার টাইপের, বা অনেক ক্ষেত্রে রেড আর ব্ল্যাক বা রেড বা ইয়েলোর একটা মিশ্রণ আমরা দেখতে পাই, রেড ইয়েলিশ টাইপের কালার আমরা দেখতে পাই। ঠিক আছে, তো সেখানে যখন হাসার স্রোত দেয় তখন সেগুলো নড়তে থাকে, অমেরুদণ্ডী টাইপের একটা ছত্রাক দেখতে পাই, সেটাকে বলা হচ্ছে এটা কোরাল। ঠিক আছে, কোরাল। তো সেই কোরালের যে কালারটা দেখো এখানে যেটা আমাদের যেটা বুঝতে হবে ফার্স্ট, দ্যাট we have to understand that what is the color of the coral, যে কোরালের কালারটা কি, কোরালের কালারটা হচ্ছে রেড। সো এখানে উনি বলছেন কোরাল ইজ ফার মোর রেড, যে কোরালের যে কালার অর্থাৎ দ্য কালার অফ দ্য কোরাল ইজ ফার মোর রেড, মানে সেটা আরো বেশি লাল, দেন হার লিপস ইজ রেড, বলছে তোমার ঠোঁটের অ্যাকচুয়ালি রেড কালারের থেকে কোরালের যে রেড কালার সেটা আরো বেশি ব্রাইটার, আরো বেশি সেটা উজ্জ্বল এখানে বলছেন। তাহলে দেখো এখানে উনি কি করছেন, উনি এখানে সেই সময়কালে যে কন্টেম্পোরারি রাইটার যারা বলেছিল যে জানো আমার বিলাভেটের ঠোঁটগুলো যেন এতটাই লাল যেন কোরালের থেকেও লাল, তো ওই জন্য উনি বলছেন যে আমার বিলাভেটের ঠোঁটগুলো কিন্তু কোরালের থেকে তো বেশি লাল নয়, কোরালের কালারটা তো আরো বেশি লাল, সেটা এখানে বলছেন। এবং অন্যান্য রাইটাররা তারা যেমন বলেছিলেন যে আমার মিস্ট্রেসের চোখগুলো যেন সূর্যের মতন, উনি বলছেন কে বলেছে, কোনো দিক থেকেই না নয়, আমার বিলাভেটের চোখগুলো সূর্যের সাথে তুলনা করাই যায় না, সেটা ব্যাপারটা উনি এখানে বলছেন। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলছেন দেখো, তারপরে উনি অ্যাকচুয়ালি এখানে অ্যাকচুয়ালি হি কম্পেয়ার্স অ্যাকচুয়ালি বলতে পারো হিজ বিলাভেট, ওকে বিলাভেট উইথ দ্য স্নো, স্নো এর সাথে তুলনা করছেন, অর্থাৎ উইথ দ্য কালার অফ দ্য স্নো। ঠিক আছে, স্নো ইজ যে কালার, যে হোয়াইটনেস যে কালার আমরা দেখতে পাই সেটাকে অ্যাকচুয়ালি এখানে উনি রেফার করছেন। উনি বলছেন ইফ স্নো বি হোয়াইট, যদি স্নো সাদা হয়, ওয়াই দেন আর ব্রেস্ট আর ডান, ডান মানে হচ্ছে গ্রে, ডাল গ্রে, ওকে ডাল গ্রে, মানে উনি এখানে অ্যাকচুয়ালি হি কম্পেয়ার্স হিজ বিলাভেটস অ্যাকচুয়ালি বলতে পারো অ্যাকচুয়ালি বিলাভেটস ব্রেস্ট উইথ দ্য হোয়াইট কালার অফ দ্য স্নো, এবং এখানে বলছে যে স্নোটা আরো বেশি হোয়াইট, ঠিক আছে, দেন অ্যাকচুয়ালি বলতে পারো হিজ বিলাভেট। ঠিক আছে, হিজ বিলাভেটস ব্রেস্ট, তো এখানে উনি এখানে অ্যাকচুয়ালি তুলনা করছেন, মানে এখানে এক প্রকার একটা বলতে পারো উনি এখানে যেই সময়কালে রাইটাররা যারা
এই রকম ভাবে বিভিন্ন ধরনের প্রেজ করেছে, সেই প্রেজিং টোনগুলোকে উনি জাস্ট এখানে ব্রেক ডাউন করছেন, এখানে ভাঙছেন, জাস্ট এখানে পুরো ভেঙে ফেলছেন, ঠিক আছে, সেই ব্যাপারটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে দেখো বলছে ইফ হেয়ার্স বি ওয়ার্স, এবং বলছে অনেক ক্ষেত্রে অনেক রাইটাররা বলে জানো আমার বিলাভেটের চোখগুলো যেন স্পার্কলিং ওয়্যারের মতো, যেন একদম ঝলকানি ঝলমল করা তারের মতন। এবং উনি বলছেন কে বলেছে আমার বিলাভেটের চুলগুলো কেমন যেন ব্ল্যাক ওয়্যার্স গ্রো অন আর হেড, যেন মনে হয় মাথার মধ্যে কেউ যেন কালো তার গেঁথে দিয়েছে, এরকম টাইপের আমার মনে হয়। কোন দিক থেকে মনে হচ্ছে? স্পার্কলিং ওয়্যার, ঠিক আছে, এখানে 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 উইলিয়াম শেক্সপিয়ার বলছেন। তো উইলিয়াম শেক্সপিয়ার ডাইরেক্টলি ক্রিটিসাইজেস দ্য কন্টেম্পোরারি রাইটার্স বা কন্টেম্পোরারি সনেটিয়ার্স, যারা বলেছিল যে তাদের বিলাভেটের চুলগুলো যেন ওয়্যার্সের মতো। বাট উনি এখানে বলছেন যে কে বলেছে আমার বিলাভেটের মাথার উপর যেন মনে রয়েছে কালো কালো কেউ যেন তার গেঁথে দিয়েছে এবং সেইগুলো যেন দেখা যাচ্ছে। সো ব্ল্যাক ওয়্যার্স গ্রো অন আর হেড, এবং তার মাথার উপর কালো কালো তার বড় হচ্ছে। ভাবতে পারছো কেমন করে ক্রিটিসাইজ করছে? বাবা ওনার যদি বিলাভেট এগুলো শোনে উনি তো মানে অজ্ঞান হয়ে যাবেন, তাই না? তারপরে কি বলছে, আই হ্যাভ সিন রোজেস ডিমাস্কড রেড অ্যান্ড হোয়াইট। এখানে খুব সুন্দর কথা উনি বলছেন। এখানে উনি বলছেন যে জানো আমরা অনেক ক্ষেত্রে দেখবে রোজ ফুলটাকে আমরা অনেক ক্ষেত্রে অনেক ওটার কালার কম্বিনেশন দারুণ দেখতে পাই, অনেক ক্ষেত্রে সেটা রেড আর পিঙ্কের কম্বিনেশন দেখতে পাই, আবার অনেক ক্ষেত্রে হোয়াইট বা পিঙ্কের দেখতে পাই, আবার অনেক ক্ষেত্রে হোয়াইট বা রেডের আমরা কম্বিনেশন দেখতে পাই। উনি বলছেন আই হ্যাভ সিন, আমি দেখেছিলাম রোজেস, অনেক গোলাপ দেখেছিলাম, ডিমাস্কড রেড অ্যান্ড হোয়াইট, মানে ডিমাস্ক মানে রেড এবং হোয়াইটের বা একটা পিঙ্কিশ কালারের একটা বলতে পারো রোজেস উনি অনেক দেখেছিলেন, ঠিক আছে। বাট নো সাচ রোজেস সি আই ইন হার চিক্স, মানে যেই সময়কালে রাইটার বলেছিলেন যে জানো আমার বিলাভেটের গালগুলো যেন পিঙ্ক কালারের রোজের মতন, তখন উনি বলছেন কে বলেছে আমার বিলাভেটের গালগুলো তো কোনো দিক থেকেই পিঙ্ক কালারের রোজ মনে হচ্ছে না। এখানে উনি অ্যাকচুয়ালি ক্রিটিসাইজ করছেন, উনি বলছেন বাট নো সাচ রোজেস সি আই ইন হার চিক্স, এবং তার গালের মধ্যে আমি কোনো রকম কোনো ওই পিঙ্ক কালারের রোজেস আমি কিছুই দেখতে পাচ্ছি না। অর্থাৎ অর্থাৎ মানে সেখানে কোনো কম্বিনেশনই নেই কোনো কালারে, রেড বা হোয়াইটের বা পিঙ্ক বা রেডের বা পিঙ্ক বা হোয়াইটের কোনো কম্বিনেশন আমি দেখতে পাচ্ছি না। ওকে, তো এখানে দেখো তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তো এখানে অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য সনেট যেখানে উনি কি করছেন ডাইরেক্টলি ভাবে উনি অ্যাকচুয়ালি কি করছেন ভাঙার চেষ্টা করছেন দ্য কন্টেম্পোরারি প্রেজিং টোন, সেই সময়কালে যে কন্টেম্পোরারি প্রেজিং টোন, সেই কন্টেম্পোরারি প্রেজিং টোনকে উনি এখানে ভাঙছেন, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো প্রথমে উনি সূর্যের সাথে তুলনা করছেন, তারপরে করালের বলতে পারো রেড কালারের সাথে, তারপরে স্নোইস হোয়াইটের সাথে বা অ্যাকচুয়ালি বলতে পারো হোয়াইটেনিং স্নোয়ের সাথে, বা তারপরে হেয়ারকে ব্ল্যাকের সাথে ব্ল্যাক ওয়ার সাথে তুলনা করছেন। তারপরে উনি এখানে বলছেন যে কোনো দিক থেকে আমি আমার বিলাভেটের গালগুলোকে পিঙ্ক মানে পিঙ্ক রোজেস মতো আমি দেখতেই পাচ্ছি না, তার মধ্যে এরকম কোনো রকম কোনো বলতে পারো হচ্ছে আভা কিছুই নেই তার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, তারপরে বলছে যে অনেক ক্ষেত্রে বলে না যে আমার বিলাভেট যখনই যেন আমার কাছে নিঃশ্বাস নেয় যেন মনে হয় কি সুন্দর হেভেনলি যেন স্মেল বা হেভেনলি যেন পারফিউম আমি অ্যাকচুয়ালি ফিল করতে পারি, আই ক্যান স্মেল আমি অ্যাকচুয়ালি স্মেল করতে পারি। উনি বলছেন দেখো আমার কথা, আমি কি বলছি দেখো শোনো আমার দিকে, দ্যাট অ্যান্ড ইন সাম পারফিউমস ইজ দেয়ার মোর ডিলাইট মানে আরো বেশি প্লেজেন্ট, বলছে কিছু সেন্ট রয়েছে যেগুলো আরো বেশি ডিলাইটেড, আরো বেশি প্লেজেন্ট, আরো বেশি বেশ একটা বলতে পারো হচ্ছে খুব বলতে পারো সুথিং সাউন্ড, ঠিক আছে, সুথিং টাইপের স্মেল আমরা দেখতে পাই, বা খুব একটা বলতে পারো টাচিং আমরা পারফিউম দেখতে পাই, ঠিক আছে, হার্ট টাচিং পারফিউম আমরা দেখতে পাই যেগুলো হৃদয় স্পর্শ করে চলে যাবে। দ্যাট ইন দ্য ব্রিথ দ্যাট ফ্রম মাই মিস্ট্রেস রিক্স, এবং বলছে আমার মিস্ট্রেসের ব্রিথিংয়ের মধ্যে আমি কোনো রকম কোনো স্মেল খুঁজেই পাই না, যেখানে অন্য রাইটাররা বলছে কত সুন্দর সুন্দর স্মেল, আমি তো কিছুই খুঁজে পাই না আমি আমার অ্যাকচুয়ালি বলতে পারো বিলাভেটের স্মেলের মধ্যে, বিলাভেটের ব্রিথিংয়ের মধ্যে, ঠিক আছে। আই লাভ টু হিয়ার স্পিক ইয়েট ওয়েল আই নো দ্যাট মিউজিক হ্যাভ আ ফার মোর প্লিজিং সাউন্ড। উনি বলছেন আই লাভ, দেখো এবারে বলছেন আই লাভ আমি ভালোবাসি কি করতে, টু হিয়ার হার স্পিক, এবং তাকে শুনতে আমি ভালোবাসি, এর যদিও ওয়েল আই নো আমি ভালোভাবেই জানি, দ্যাট মিউজিক হ্যাভ আ ফার মোর প্লিজিং সাউন্ড মানে হ্যাভ মানে এখানে হ্যাজ, উনি বলছে
আমি আমার বিলাবেটের কথা শুনতে ভালোবাসি, কিন্তু আমার বিলাবেটের কথা থেকে মিউজিকের আরও প্লিজিং সাউন্ড রয়েছে আমার বিলাবেটের প্রত্যেকটা কথার মধ্যে। ওরকম প্লিজিং সাউন্ড নেই যেটা আমাদের মিউজিকের মধ্যে রয়েছে। তাহলে ভাবতে পারছো আমরা ক্রিটিসাইজ করছি। উনি বলছেন দ্যাট অনেকে বলে যে হয়তো আমার বিলাবেট যখনই কথা বলে যেন মনে হয় আমার সামনে কেউ পিয়ানো বাজাচ্ছে, আমার সামনে কেউ যেন হারমোনিয়াম বাজাচ্ছে। উনি বলছেন কে বলেছে আমার বিলাবেট যখন কথা বলে তখন মনে হয় যে এর থেকে গানের আরো প্লিজিং সাউন্ড আছে, এটা উনি বলছেন। দেখতে পাচ্ছ? তাহলে এখানে বলছেন যে আই লাভ টু হিয়ার হার স্পিক। উনি কিন্তু বলছেন না যে আমি একদম আই হেট টু হিয়ার হার স্পিক, আমি অপছন্দ করি, আমি অ্যাভয়েড করি তার কথা বলা শোনা থেকে। উনি বলছেন আই লাভ, আমি ভালোবাসি টু হিয়ার হার স্পিক, এবং তার সাথে কথা বলতে আমি খুব ভালোবাসি, মানে অ্যাকচুয়ালি তার কথাগুলো শুনতে। যদিও ওয়েল আই নো, আমি জানি দ্যাট মিউজিক হ্যাভ আ ফার মোর প্লেজিং সাউন্ড। উনি বলছেন যে মিউজিকের অর্থাৎ মিউজিক হ্যাজ আ ফার মোর প্লেজিং সাউন্ড, যে মিউজিকের আরো বেশি প্লিজিং সাউন্ড রয়েছে, আরো বেশি আনন্দকর সাউন্ড রয়েছে, আরো বেশি মনোমুগ্ধকর সাউন্ড রয়েছে, যেটা আমার বিলাবেটের ভয়েসের মধ্যে নেই। বুঝতে পারছো তাহলে কেমন পারে উনি? দেখো প্রথমে উনি বললেন আই লাভ, আমরা দেখো আমরা কিন্তু প্রথমে ভাববো যে না উনি সত্যি এবার ফাইনালি তাহলে হয়তো উনি ওনার বিলাবেটকে প্রেজ করছেন, বাট অ্যাট লাস্ট উনি কেমন ভাবে ক্রিটিসাইজ করলেন বুঝতে পারছো? যে আমি তো তোমার কথা শুনতে ভালোবাসি, কিন্তু মিউজিকের আরো ভালো ছন্দ রয়েছে, অর্থাৎ ভালো হারমোনিয়াস বা রিথম রয়েছে তোমার গলার থেকে বা তোমার শব্দের থেকে, ঠিক আছে? তারপর এবার দেখো অন্যান্য রাইটাররা যখন বলে আমার বিলাবেট যখন পাশ দিয়ে হেঁটে চলে যায় আমার যেন মনে হয় আমার পাশ দিয়ে দেবী চলে যাচ্ছে। উনি এবার কি বলছেন দেখো, আই গ্র্যান্ট আই নেভার স গডেস গো। এবং বলছে যে আমি গ্র্যান্ট করি, আমি সম্মতি দিই যে আমি কোনোদিন আমার পাশ দিয়ে কোনো দেবীকে যেতে দেখিনি, আমি এটা সম্মতি করি, ঠিক আছে? আই অ্যাকসেপ্ট দ্য অ্যাপ্রোচ। উনি বলছে যে আই গ্র্যান্ট, আমি সম্মতি দেই নেভার স গডেস গো, যে আমার পাশ দিয়ে কোনো দেবী যায়নি, আমি সম্মতি দিই, মানে আমার পাশ দিয়ে আমি কোনো দেবীকে যেতে দেখিনি। তারপর কি বল দেখো, মাই মিস্ট্রেস when she walks treads on the ground, এবং বলছে আমার মিস্ট্রেস যখন গ্রাউন্ডের উপর দিয়ে হেঁটে হেঁটে যায় তখন কোনো দিক থেকেই তাকে মনে হয় না যে আমার পাশ দিয়ে আমার বিলাবেট একটা গডেস হেঁটে যাচ্ছে, যেটা অন্যান্য রাইটাররা বলে থাকে। যে জানো অন্যান্য রাইটার যেমন বলে থাকে যে আমার বিলাবেট যখন পাশে যায় তখন যেন আমি হাঁ করে যেন দেবী যাচ্ছে এরকমভাবে আমি তাকিয়ে থাকি। তখন আমাদের উইলিয়াম শেক্সপিয়ার বলছে আমার মিস্ট্রেস আমার বিলাবেট যখন আমার পাশ দিয়ে হেঁটে যায় ট্রেডস অন দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডের উপর দিয়ে যখন তার পদধ্বনি আমি শুনতে পাই কোনো দিক থেকেই তাকে আমি দেবী বলতে পারি না, তাকে আমি কি বলতে পারি, জাস্ট একটা কমন হিউম্যান বিইং আমি বলতে পারি, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো এই এতগুলো লাইনের মধ্যে দিয়ে কেমন করে উনি ক্রিটিসাইজ করছেন। প্রথমে উনি সানের সাথে, তারপরে কোরালের সাথে, তারপরে স্নোয়ের সাথে, তারপর ব্ল্যাক হোয়াইটসের সাথে, তারপর রোজের সাথে, তারপর পারফিউমসের সাথে, তারপর আমাদের বলতে পারো মিউজিকের সাথে, তারপর বলতে পারো ফাইনালি উনি অ্যাকচুয়ালি কি করছেন, গডের সাথে তুলনা করছেন, ঠিক আছে?